ডিএ মামলা নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে, কোর্টে কিন্তু নাটকীয় পরিবর্তন দেখা গেছে ডিএ মামলাটিকে নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলার দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। আজ 14ই মে 2025 সুপ্রিম কোর্টের এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ প্রাপ্ত যে খবর উঠে আসছে, যে সেই খবরটি হচ্ছে যে মামলার যে নম্বর ছিল, অর্থাৎ লিভ পিটিশন যে নাম্বার 22-628-30/2022 হিসেবে নথিভুক্ত ছিল, এই মামলায় আবেদনকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্য এবং প্রতিবাদী পক্ষে রয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি পশ্চিমবঙ্গ ও অন্যরা। নির্ধারিত বেঞ্চ এবং তালিকাভুক্তি আজ 14ই মে মামলাটি সুপ্রিম কোর্টে 15 নম্বর আইটেম হিসেবে কিন্তু তালিকাভুক্ত ছিল। শুনানি মাননীয় বিচারপতি সঞ্জয় কোরল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই যে আপডেটটি এখনও পর্যন্ত ছিল 14 তারিখ, কিন্তু শুনানিটি পিছনো হয়েছে এবং পিছনোর কারণ এখানে কি জানিয়েছে সুপ্রিম কোর্ট না, নতুন বিচারপতি জাস্টিস বি.আর. গাইত আজ শপথ গ্রহণ করেন। সেই কারণে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজ 12টা থেকে শুরু হয়েছে। সময়ের অভাবে মামলাটি কিন্তু আবারও শুনানির জন্য কিন্তু শোনা হয়নি। তবে আগামী শুক্রবার কিন্তু এই মামলাটি শোনা হবে বলে জানানো হয়েছে এবং ডিএ মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কলকাতা হাইকোর্টের রায়ের পর এই মামলা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। আগামী 16ই মে এর শুনানি আছে। আশা করা হচ্ছে যে সেদিন মামলাটির নিষ্পত্তি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।